এখন আমি এতে সোয়াবিনটা ভাজা করে নেব। এই সোয়াবিনটাকে আমি গরম জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিগড়ে জল বের করে নিয়েছি। এখন এটা একটুখানি ভাজা করে নেব। একটু হলুদ দিয়ে দিলাম আর একটু নুন। সোয়াবিনটা ভাজা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নেব। এখন আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা। এই জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি, এর মধ্যে আলু দিয়ে দেবো। আলুর সাথে সাথে দিয়ে দেবো টমেটো। আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি মশলা বানিয়ে নেবো। এখানে আদা বাটা নিয়েছি, একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিচ্ছি জিরা, আর অল্প একটুখানি গরম মশলা। নামাবার সময় একটু দারচিনি পাউডার দেবো। এটা ভাজা ভাজা হয়ে গেল, এখন আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এখনো পর্যন্ত নুন দেইনি। আপনাদের রান্নার মাঝে মাঝে আমি দেখাচ্ছি আমাদের সুইটি রানী কী করছে, দেখুন শয়তানি। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, পটলটা ঢেলে ভালো করে মশলা কষিয়ে নেবো। সব কিছুই ঢেলে দেবো, সোয়াবিনও ঢেলে দেবো। ব্যাস, এবার মশলাটাকে ভালো করে এর সাথে কষিয়ে নেবো। একটু গায়ে মাখা করবো, ঝোল ঝোল কেউ খেতে চায় না আমাদের ঘরে। আমার আলু পটলের তরকারিও রেডি। আর এখন একটুখানি ভাত ভাজা করব, আর প্লেন রাইসও রাখবো। যে প্লেন খাবে খাবে, যে ভাত ভাজা খাবে। কেন আমার ছোট ছেলে না নিরামিষের দিনকে যেন খাবার খেতেই পারে না, ওই জন্য আমাকে একটুখানি ভাত ভাজা করতে হয়। এখন এর মধ্যে একটুখানি দারচিনি পাউডার ঢেলে দিলাম। এটা আমার মঙ্গলবারের থালি। এই যে আপনাদের দেখালাম না আলু পটল সোয়াবিন রান্না করতে, এটা আলু ভাজা, কারগোল ভাজাটা আপনাদের দেখাইনি। এটা সালাদ, আর এটা ডাল। ডক্টর বলেছে ভাত কম খেলেও চলবে, কিন্তু ডালকে মিস করলে চলবে না, ডাল এক বাটি খেতে হবে। তো এই হলো আমার খাবার। আর এটা হচ্ছে আমার রীতিমতন ডায়েটের মধ্যেই, মানে খাবারটা আর কি। বলেছে ডাক্তার কি বেশি তেল মশলা খেতে না। আচ্ছা, ভিডিওটা এবার আমি যদি পুরো একটাইতে না ঢালতে পারি, তাহলে আপনাদেরকে আমি দুটো ভাগেই ঢেলে দেখাবো, ঠিক আছে? আমার ভেজ থালি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।